থেকে অবস্থানে দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী এত বড় দুর্ঘটনা ঘটলো মুর্শিদাবাদে, সেখানে তিনি আসার সময় পেলেন না। তার হাতের কাছে হেলিকপ্টার। এত বড় ঘটনা ঘটলো মুর্শিদাবাদে, কত মানুষের ঘর বাড়ি পুড়ে গেল, কত মানুষের মৃত্যু হলো, তাণ্ডব চললো, পুলিশের তাণ্ডব চললো, কেন্দ্রীয় বাহিনীর পুলিশের নির্দেশে এখানে আসার তিনি সময় পেলেন না। আজকে শালবনিতে গিয়ে বাংলার বেকার যুবদের ধাপ্পা মারতে তার সময়ের অভাব হয়নি। বাংলার মুখ্যমন্ত্রী বলছে 15,000 লোকের চাকরি হবে, আর কোম্পানির মালিক বলছে 5,000 লোকের চাকরি হবে। বাংলার মুখ্যমন্ত্রী বলছে দেখো কেমন শিল্প করলাম, আর হিসাব বলছে কোম্পানির মালিক বলছে 16 বছর পার হয়ে গেল এই একটা কোম্পানি তৈরি করতে। আর সেখানে কি করা হলো, সস্তায় জমি দিয়ে সরকার বলল তোমাদের যা উৎপাদন আমি খরিদ করব। পশ্চিমবঙ্গে বিদ্যুতের দর কিভাবে বেড়ে যাচ্ছে দেখেছেন। যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আগামী দিনে এই বর্ধিত হারে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বেচার লাইসেন্স দিয়ে দেওয়া হলো। পরিবর্তে সস্তায় জমি, সস্তায় ঋণ, সস্তায় জল সব দিয়ে দেওয়া হলো। চাকরির নামে মিথ্যা কথা বলা হলো যে 15,000 লোকের নাকি চাকরি হবে, দিদি বলছে। কোম্পানি বলছে 5,000 হতে পারে। আপনি 15,000 লোকের চাকরি দেবেন, আর এদিকে 26,000 লোকের চাকরি খেয়ে বসে আছেন। আপনি অঙ্কটা নিজে নিজে কষুন যে কত লোককে দিচ্ছেন আর কত লোকের চাকরি খাচ্ছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিএসএফ এবং আধার কেন্দ্র বাহিনী এসে রয়েছে এবং এগুলো স্কুলগুলোতেই রয়েছে। ফলে স্কুলগুলো বন্ধ, যে স্কুলগুলো দু একটা খুলেছে সেখানে হাতে গোনা ছাত্রছাত্রীর মানে উপস্থিতি সব মিলিয়ে কিন্তু 25শে বৈশাখ উদযাপন হবে, সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। শুনুন, এটা শুধু শামচারগঞ্জ স্কুলেরই ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক, যার মধ্যে যোগ্য অযোগ্য আছে, এই এতগুলো শিক্ষকের আজকে যে দুরবস্থা, তার কারণে হাজার হাজার শিক্ষক স্কুলে যোগদান করছে না। তারা তাদের অধিকার চাই, সে অধিকার স্থায়ী অধিকার চাই, তাই তারা স্কুলে যোগদান করছে না। ফলে সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা এখন ভেঙে পড়েছে। তাই শুধু শামশেরগঞ্জ নয়, শামশেরগঞ্জে হয়তো বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী সেখানকার স্কুলগুলোতে থাকছে বলে সমস্যাটা আরও জটিল হচ্ছে, অবশ্যই হচ্ছে। তো স্বাভাবিকভাবেই শামশেরগঞ্জের পাশাপাশি সারা বাংলাতেই এই অবস্থা। এখন পশ্চিমবঙ্গ সরকারকে ঠিক করতে হবে যে তাদেরকে কোথায় রাখবে, কেন্দ্রীয় বাহিনীকে বা বিএসএফকে কোথায় রাখবে। পশ্চিমবঙ্গের সরকার যত তাড়াতাড়ি মানুষের আস্থা অর্জন করতে পারবে, তত তাড়াতাড়ি এই বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনীকে স্কুল খালি করবার জন্য চেষ্টা করতে পারে। নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের উপরে, কারণ পুলিশে আস্থা নেই। কোর্টের নির্দেশ, তাদেরকে কোর্টে যেতে হবে, ভরসা দিতে হবে, প্রমাণ দেখাতে হবে যে এখানটা আর কোনো মানুষের অসুবিধা নেই। তখন সবাই চলে যাবে, তখন পড়াশোনা হবে। জানি না কবে হবে। এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে স্কুলের বাচ্চারা 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে তারা স্কুলে আসতে পারবে না, এলেও অনুষ্ঠান হবে না, উৎসব হবে না। এর থেকে দুর্ভাগ্য এই বাংলা কিছু হতে পারে না। আপনি বাংলা দিবস পালন করছেন, 25শে বৈশাখের হাল দেখুন। পয়লা বৈশাখ আপনি অনেক নাটক করলেন, 25শে বৈশাখে কিছু নাটক করে দিন, দু চারটে রবীন্দ্রসঙ্গীত গেয়ে দিন আর কি, তাই শুনে ছাত্রছাত্রীরা খুশি থাকবে। পুলিশের উপর আস্থা না, এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থাহীনতা, পশ্চিমবঙ্গ পুলিশের মন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থাহীনতা। পুলিশের উপর আস্থাহীনতা এই কারণে তৈরি হচ্ছে যে এই পুলিশ সরকারের আজ্ঞা পালন করতে গিয়ে, কৃতদাসের ভূমিকা পালন করতে গিয়ে আজকে তাদের নিজেদের সক্রিয়তা হারিয়েছে, নিজেদের নিরপেক্ষতা হারিয়েছে। ফলে মানুষের কাছে তাদের আর বিশ্বাসযোগ্যতা নাই। যদি দায়ী করতে হয়, বাংলার মুখ্যমন্ত্রীকে দায়ী করতে হবে। পুলিশকে আমরা সামনে দেখছি, অবশ্যই পুলিশ দায়ী, নিশ্চয়ই দায়ী, কিন্তু তাদের পিছন থেকে কার অঙ্গুলি হেলন এগুলো হচ্ছে সেটা দেখতে গেলে দেখবেন সেই একজন বসে আছে মাথার উপরে, যিনি আজকে বাংলার সর্বত্র বিপর্যয়ের সব থেকে বড় নায়িকা। আর্থিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, প্রশাসনিক বিপর্যয়, আইনি বিপর্যয়, শিক্ষার বিপর্যয়, শিল্পের বিপর্যয়, সর্বত্র একজনই তার নায়িকা, মমতা ব্যানার্জি। তখন ছিল পুলিশি নির্ভরতা, মমতা বন্দ্যোপাধ্যায় একই জায়গায় পুলিশি নির্ভরতাই কিন্তু রাজ্য চালানোর চেষ্টা করছেন। কারণ কি শেষ
হ্যাঁ নিশ্চয়ই শেষের শুরু। খালি বাংলার মানুষ মনে করলেই উড়ে যাবে এখন বাংলা দেখুন একটা জিনিস বলি, বাংলায় অনেক ভোট হয় মমতাকে সমর্থন করে নয়, বিজেপিকে হারাতে ভোট হয়। সেইটাকে যদি আমরা এই ব্যাখ্যা করি যে বিজেপিকে হারাচ্ছে মানে মমতার প্রতি তাদের সমর্থন, তাদের আস্থা বিশ্বাস আছে, ব্যাপারটা তা নয়। এই পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ, বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে যারা আমরা জানি, মুসলমান জনগোষ্ঠী যারা মানুষ, তারা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে মমতা ব্যানার্জিকে খাতির করে নয়, বিজেপিকে হারানোর জন্য। এই জায়গাটায় ব্যাখ্যাটা যেন ভুল না হয় যে তারা মমতা ব্যানার্জির সমর্থক। তারাও জানে কি করছে, কিন্তু যখন নির্বাচন আসে তারা দেখছে যে তাদের নিজেদের অস্তিত্বের জন্য কি করতে হবে। সেই জায়গাটা ক্রমশ আজকে সেই সম্প্রদায়ের মানুষ কংগ্রেসের প্রতি তাদের আস্থা প্রকাশ করা শুরু করেছে। আমি বলে দিলাম আপনাদেরকে, কারণ তারা বুঝছে এদের পাশাপাশি ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে যদি মদত না দেওয়া হয় তাহলে বাংলার সমূহ বিপদ। তাই আগামী দিনে সেই মুসলমান সম্প্রদায়ের বড় অংশের মানুষ তারা কিন্তু কংগ্রেস বা বামের দিকে ঝোঁকার প্রবণতা তৈরি হচ্ছে, এটুকু বলে রাখলাম। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশে অনার এসএসসি রাতভর অবস্থান, আচার্য সদনের ভিতরে আটকে এসএসসি চেয়ারম্যান, বাইরে অবস্থান শিক্ষকদের তালিকা না প্রকাশ করা পর্যন্ত অবস্থান করা হবে না, দাবি করেন অবস্থানটা সভাপতি। এই এসএসসি বলুন, শিক্ষা পর্ষদ বলুন, এটা কি ফ্যানটা চলবে? এসএসসি বলুন বা শিক্ষা পর্ষদ বলুন, যা কিছু হচ্ছে, যা কিছু দেখছেন, যা কিছু হবে, তার পিছনে যিনি পিছন থেকে দড়ি টানছেন তার নাম মমতা ব্যানার্জি। এখানে এসএসসি থেকে লাভ নাই, শিক্ষা পর্ষদ থেকে লাভ নাই। প্রত্যেকটা আদেশ আসছে মমতা ব্যানার্জির কাছ থেকে, সেই মতো এরা এসএসসি বলুন, শিক্ষা পর্ষদ বলুন, শিক্ষামন্ত্রী বলুন, সেভাবে তারা রিয়াক্ট করছে। এই ধরনের জোচ্চুরি বাটপাড়ি পাশাপাশি এই ধরনের নির্মমতা, নিষ্ঠুরতা, নৃশংসতা এই বাংলার মানুষ কখনো চাক্ষুষ করেনি। এই প্রখর রুদ্রতাপ, খাবার নাই, জল নাই, আমাদের ঘরের তার একজন, প্রত্যেকে আমাদের ঘরেরই কেউ না কেউ মেয়ে আছে, ছেলে আছে, তারা গোটা রাত এইভাবে অবস্থান করছে রাস্তায়, কোনো অন্যায্য দাবি করেনি। এখানকার শিক্ষামন্ত্রী বলেছিল আমরা জানাবো, ভরসা দিয়েছিল এসএসসি, তাই তারা সে দাবি করছে। আর তাদের সঙ্গে এই চালাকি বাটপাড়ি বুজরুকি করেই চলেছে এই সরকার। নানা রকমের কথার মারপ্যাচ করে তারা শিক্ষকদের দাবি থেকে ক্রমশ নিজেরা সরে যাচ্ছে। কেউ শখ করে গোটা রাত বসে থাকে না রাস্তায়। এই সরকার প্রতি মুহূর্তে বেইমানি করছে, এই সরকার প্রতি মুহূর্তে সঠতা করছে। সরকার এক এক কোর্টে এক একটা এপিডেপিডে এক এক রকম কথা বলে বলে পার পাচ্ছে। আজকে তাই সারা বাংলার মানুষ শিক্ষকদের দাবিকে সমর্থন করে। শিক্ষকদের যে দাবি সে সঠিক দাবি, তালিকা প্রকাশ করুক, কারণ সরকার মনে করলে তালিকা প্রকাশ করতে পারে। সব কিছু সরকারের ঘরে আছে, শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য, কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে মিথ্যার আশ্রয় নিয়ে, চালাকির আশ্রয় নিয়ে এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিক্ষিত বেকার যুবকদের যারা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিহীন হলো তাদের সঙ্গে ধাপ্পা মারছে, চালাকি করছে, বেইমানি করছে। সমাজ মাধ্যমে, ফেসবুকে বা সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে বা ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে সমাজ গড়ার যারা কারিগর, সেই ডাক্তার এবং শিক্ষক, তারা কিন্তু পথে, আর যাদের সমাজ গড়ার কোনো ভূমিকা নেই তারা কিন্তু আজকে গরিব। হ্যাঁ তাই তো, বাংলা এটা আইরনিক, অদৃষ্টের পরিহাস এই বাংলায়। শিক্ষকরা জীবন দেয়, এই শিক্ষকরা শিক্ষা দেয়, ডাক্তাররা জীবন দেয়। এই দুটো অধিকার আজকে কেড়ে নেওয়ার বিনিময়ে তাদেরকে পথে নামতে হয়েছে। আজকে পথে নামিয়েছে এই সমস্ত নোবেল প্রফেশনের লোকেরা, শিক্ষার আলো যারা দিয়ে আমাদের সমাজকে উন্নত করত, চিকিৎসা করে যারা আমাদের জীবন বাঁচাতো, আজ তাদের উপর অত্যাচারের খাড়া নেমে আসছে এই সরকারের নেতৃত্বে। এ সরকার আরামসে অত্যাচার করছে একটাই কারণে,
এ সরকার মনে করে শিক্ষক আর ডাক্তার মিলে কতই বা সংখ্যা হবে, সংখ্যার নিরিখে আমাদের ভোটের মার্জিন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নাই। ঠিক এই হিসাবে করেই তারা অত্যাচারটা করছে। তাই বাংলার সর্বত্র মানুষকে একটা জিনিস বুঝতে হবে, আজ ডাক্তার, আজ শিক্ষক, কাল আপনার পালা। জালি মালকে বাছাই করার নির্দেশ নেতৃত্বের, দলের কর্মীদের সম্মান না দিলে জনপ্রতিনিধিদের থাপ্পড়ে গোটা তৃণমূল দলটা তো জালিদের দল। আগে মুখ্যমন্ত্রীকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত এই দল থেকে। সব থেকে জালি মাল তো উনি নিজেই। উনি কাকে ঠকবাসতে গা উজাড় করে লাভ কি আছে? তৃণমূল দলের এখন সব থেকে বড় বোঝার নাম মমতা ব্যানার্জি। কাকে তিনি জালি বলছে? তিনি নিজেই জালি।